কখনো প্রশ্ন করেছেন, ও ইসলাম, তোর ভিতরে এমন আছে কি অন্য ধর্মে যা নাই? আপনার আমার কাছে ইসলাম এত সস্তা কেন জানেন? আমরা মায়ের কুল থেকে পরে ইসলাম শুনেছি। কথা বলেন না রে ভাইয়া? আর বাপ দাদার জোড়ানো সম্পদ যখন ছেলে নাতিরা ফ্রি পায়, যুবকদের আওয়াজ পাই নাই? আর নিজে ইনকাম করে যদি 3310 মোবাইলও নেয়, কথা কন ঠিক কিনা? সেজন্য অনেক সময় মুরব্বীরা আমাদেরকে ডায়লগ মারে, কামাইলে বুঝবি, বাপের হোটেলে খাস তো গায়ে লাগে না, নিজে কামাই যখন খাবি তখন একটা ভাতও প্লেট থেকে পড়ে গেলে তোর দিলে লাগবে, তোর দিলে লাগবে। এখন তো তরকারি মজা না হইলে মা খাইতাম না কইয়া ফালাই দোস, বউয়ের সামনে আর কইতে পারতি না, পরের বেলা বাদ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বড় সহজ, ইসলাম বড় সুন্দর, ইসলাম বড় গোছানো। এবার শেষ কথায় আমি গোছাই নি। আমরা যারা দুনিয়াতে আসছি, একদিন আল্লাহ যেদিন হুকুম দিবে আপনাকে আমাকে মৃত্যুবরণের মাধ্যমে যেতে হবে কোথায়? যাদের ইচ্ছা হয় উত্তর দিবেন, যেতে হবে কোথায়? আল্লাহ যতদিন চায় কবরে থাকবো, সেই আল্লাহ যখন চাইবে কবর থেকে উঠে আমরা চলে যাব কোথায়? বলেন না কোথায়? হাসরে বিচার কাজ শেষ হওয়ার পর আল্লাহর যদি দয়া হয় আমরা চলে যাব জান্নাতে। জান্নাতে কোথায়? জান্নাতের পরে কি আর কিছু আছে? আমার জানা মতে নাই, আপনারটা আপনি বলতে পারেন। জান্নাতের পরে কি আর কিছু? আপনার আমার জীবনের শেষ গাড়ির স্টেশনের নাম জান্নাত। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে, বাবার সম্পত্তি ছেলেরা পাওয়ার অধিকার, বলেন না? আমাদের আদম জাতির বাবাকে, আমরা এই আদম সন্তানের বাবাকে, আদম আলাইহিস আদম ইসলামের বাড়ি কোথায়? বলেন। আপনি ওনার সন্তান না, তো সেই হিসেবে জান্নাতে একটা হক আপনার আছে তো। আপনার বাপের বাড়ি জান্নাতে না, আপনি মা দিকেও পাবেন জান্নাতে ভাগ, বাবার দিকেও তো জান্নাতে ভাগ পাবেন আপনি। এত কারাকারি কেন? অন্য কেউ জান্নাত পেলে আমার লস কি? আমি জান্নাত পেলে তার চিন্তা কি? মুসলিম জাতি তো সেই জাতি, জান্নাত কেমনে পাই শুনেন? যে দোয়া করে, আল্লাহ আমার জেঠাকে জান্নাত দাও, আমার চাচাকে জান্নাত দাও, আমার কাকাকে জান্নাত দাও, আমার মামাকে জান্নাত দাও, আমার বন্ধুকে জান্নাত দাও, আমার দুশমনকে জান্নাত দাও, আমার শত্রুকে জান্নাত দাও, আমার বদনামকারীকে জান্নাত দাও, আমার সংশয়কারীকে জান্নাত দাও, যে আমার ব্যবসায় লস করেছে আল্লাহ তাকে জান্নাত দাও, যে আমার চাকরিতে পিন লাগাইছে তাকে জান্নাত দাও, যে আমার বিয়ে ভেঙে দিয়েছে তাকে জান্নাত দাও, যে আমার সমস্যা করেছে তাকে জান্নাত দাও। ফেরেশতা বলবে, কিরে তোর দোয়া কো? নিজের দোয়া কই? রব বলবে, ফেরেশতা আমার বান্দাকে ডিস্টার্ব করিস না, সে বুঝে গিয়েছে আমি কোন ধরনের বান্দাকে জান্নাত দিই, সেজন্য সে এভাবে দোয়া করতে আছে। এবার রসুলের হাদিস এই জায়গায় ফিট করেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীর ইরশাদের ফরমান হচ্ছে, তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য কল্যাণের জন্য যেই দোয়াটাই করবা, রব্বুল আলামিন সেই নিয়ামত তোমাকেই দান করবেন। খাওয়াইলে ভাত চাউল কমে, খাইলে ভাত চাউল, বলেন না, খাইলে ভাত চাউল